হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পূজা টক্স। হোপ ইউ অল আর ডুইং রিয়েলি গুড। আমরা আবারও ফিরে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যাবাউট ফোকাস মিউচুয়াল ফান্ডস। সো ফ্রেন্ডস, আমরা আমাদের প্রিভিয়াস নানান ভিডিওসে ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ডস নিয়ে ইন ডিটেলস ডিসকাস করেছি। এবার এই ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ডস মানে কি? ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ডস হলো সেই ধরনের মিউচুয়াল ফান্ড যারা প্রাইমারিলি স্টকস বা শেয়ারে ইনভেস্ট করে। এবার এই ধরনের ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ডেরই একটা ক্যাটাগরি হচ্ছে ফোকাসড মিউচুয়াল ফান্ডস। আমরা নাম থেকেই বুঝতে পারছি এই ধরনের ফান্ডের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা ফোকাসড। তার মানে কি? এখানে আমরা অ্যাক্টিভ ম্যানেজমেন্ট দেখতে পাই প্রথমত। ফান্ড ম্যানেজারের অ্যাক্টিভ রোল এখানে ইনভলভ, এবং ফান্ড ম্যানেজার মার্কেটে প্রচলিত নানান রকমের ডেটা, নানান রকমের থিম্যাটিক ইনসাইটস, নানান রকমের ফাইন্যান্সিয়াল বেঞ্চমার্কস এবং এই ধরনের নানান জিনিসকে ডিপলি রিসার্চ করে কিছু হাই কনভিকশন স্টকসে ইনভেস্ট করেন। এবং এই ধরনের ফান্ডের ক্ষেত্রে যেই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা, সেটা এই লিমিটেড নাম্বার অফ হাই কনভিকশন স্টকসেই কিন্তু ফোকাস থাকে। এই ধরনের ক্ষেত্রে আমরা ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট অতটা দেখব না। এই কিছু হাই পারফর্মিং স্টকসকে ফান্ড ম্যানেজার মনে করে যে ওভার দ্য ইনভেস্টেড অ্যামাউন্ট অফ টাইম এরা মার্কেটকে আউটপারফর্ম করবে এবং এদের হাই গ্রোথ পোটেনশিয়ালস থাকে। তো তারা কি চেষ্টা করে যে এই ইনভেস্টরদের যেই প্রফিটটা বা যেই রিওয়ার্ডটা, সেটাকে ম্যাক্সিমাইজ করতে এই লিমিটেড অ্যামাউন্ট অফ স্টকসে ইনভেস্ট করে। তো এই ধরনের ফান্ডের ক্ষেত্রে যেহেতু অ্যাক্টিভ ম্যানেজমেন্ট আমরা দেখতে পাই, সেহেতু এক্সপেন্স রেশিওটা একটু বেশি। এই ধরনের ইনভেস্টমেন্ট ফান্ড তাদের জন্য ভালো যাদের মডারেট টু হাই রিস্ক অ্যাপেটাইট আছে এবং যারা লং টার্ম ইনভেস্টমেন্ট হরাইজনের কথা ভাবছে। শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই ধরনের ফান্ড অতটা ভালো না। এবারে যেহেতু কিছু লিমিটেড অর ফোকাসড স্টকসে এই ধরনের ইনভেস্টমেন্টটা কনসেন্ট্রেটেড থাকছে, তো এই ধরনের ফান্ডের ক্ষেত্রে রিস্কটাও বেড়ে যাচ্ছে। কেন? কারণ ইন্ডিভিজুয়াল স্টক পারফরমেন্সের উপরে এক্সপোজারটা এখানে বেশি। মার্কেট ডাইভার্সিফিকেশনের যে একটা অ্যাডভান্টেজ আমরা পাই, যে যখন মার্কেট ডাউনসাইড থাকে তখন বিভিন্ন স্টকের ভোলাটিলিটিটা মেকআপ হয়ে যায় যদি আমরা ডাইভার্সিফাইড সেক্টরস বা ডাইভার্সিফাইড স্টকসে ইনভেস্ট করি, সেটা কিন্তু এখানে আমরা অতটা দেখতে পাচ্ছি না। সেবির গাইডলাইন অনুযায়ী ম্যাক্সিমাম 30 স্টকসে এই ফোকাসড মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারে। ইউজুয়ালি এই লিমিটেড নাম্বার অফ হাই পারফর্মিং স্টকসগুলো 20 to 30 নাম্বারড হয়, এবং অ্যাজ উই মেনশন দ্যাট ম্যাক্সিমাম 30 নাম্বার অফ স্টকস ক্যান বি ইনভলভড ওভার হিয়ার। তো লং টার্ম হরাইজনের জন্য আমরা এই ধরনের ফান্ডকে কনসিডার করতে পারি, এবং হাই রিটার্নের কথা ভেবেও কিন্তু আমরা এই ধরনের ফান্ডকে কনসিডার করতে পারি। ফ্লেক্সিবিলিটি থাকছে যে বিভিন্ন মার্কেট ক্যাপে স্টকে ইনভেস্ট করা যায়, যেমন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। এবং ইউজুয়ালি ফান্ড ম্যানেজার কি করে, বিভিন্ন সেক্টরে হাই কনভিকশন স্টকসগুলোতে ইনভেস্ট করে, যেমন টেকনোলজি সেক্টর, হেলথ কেয়ার সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। তারা নানান রকম অ্যানালিসিস করে এই বিভিন্ন সেক্টরের যে হাই পারফর্মিং স্টকসগুলো, সেগুলোতে ইনভেস্টমেন্ট করে। এবং অ্যাজ উই মেনশন, যে এরা মনে করে যে এদের ওভার দ্য ইনভেস্টেড পিরিয়ড অফ টাইম হাই গ্রোথ পোটেনশিয়ালস থাকছে। তো কম স্টকে ইনভেস্ট করে নিজেদের প্রফিটটাকে যতটা ম্যাক্সিমাইজ করা যায় বা যতটা অপটিমাইজ করা যায়, সেটাই এই ধরনের ইনভেস্টমেন্ট ফান্ডের মূল লক্ষ্য। এবারে 2025-এর রেসপেক্টে আমরা কিছু হাই পারফর্মিং ফোকাসড মিউচুয়াল ফান্ডস দেখে নেব। হাই পারফর্মিং মানে কি? অবভিয়াসলি যারা হাই রিটার্ন দিয়েছে। অ্যাজ উই প্রিভিয়াসলি মেনশনড, এই ধরনের ফান্ডের ক্ষেত্রে কিন্তু এক্সপেন্স রেশিওটা একটু বেশি, কিন্তু স্টিল রিটার্ন যখন আমরা দেখব, তখন আমরা দেখব রিটার্নও কিন্তু যথেষ্ট বেশি। তো আমরা কিছু টপ পারফর্মিং ফোকাসড মিউচুয়াল ফান্ডস এখানে দেখে নেব। নাম্বার 1, অ্যাক্সিস ফোকাস 25 মিউচুয়াল ফান্ড। এই ধরনের ফান্ডের ক্ষেত্রে 3 ইয়ার CAGR যদি আমরা দেখি, দ্যাট ইজ অ্যাজ হাই অ্যাজ 22.5%। এবং এই ধরনের ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা অ্যাজ বি মেনশনড ইজ আ বিট হাই, দ্যাট ইজ অ্যারাউন্ড 1%। এবং লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিজে মূলত এই ধরনের ফান্ড ইনভেস্ট করে।
নাম্বার 2, এসবিআই ফোকাসড ইকুইটি ফান্ড। এই ধরনের ফান্ডের ক্ষেত্রেও কিন্তু 3 ইয়ার সিএজিআর যদি আমরা দেখি তাহলে সেটা যথেষ্ট হাই, ইট ইজ অ্যাজ হাই অ্যাজ 21.8%। এগুলো সবই আমরা 2025-এর রেসপেক্টে ডেটাগুলো আমরা এখানে আলোচনা করছি। এবং এক্সপেন্স রেশিওটাও ইজ হাই, অ্যারাউন্ড 0.85%, অ্যান্ড এরা মূলত মাল্টি ক্যাপ কোম্পানিজের স্টকে ইনভেস্ট করে। নাম্বার 3, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফোকাসড ইকুইটি ফান্ডস। এই ধরনের ফান্ডের ক্ষেত্রেও কিন্তু 2025-এর রেসপেক্টে এরা 3 ইয়ার সিএজিআর দিয়েছে, অ্যারাউন্ড 20.8%, অ্যাজ হাই অ্যাজ দ্যাট, এবং দ্য এক্সপেন্স রেশিও ইজ অ্যারাউন্ড 1.10%। এরাও মূলত মাল্টি ক্যাপ কোম্পানিজে ইনভেস্ট করে। নাম্বার 4, নিপন ইন্ডিয়া ফোকাসড ইকুইটি ফান্ড। এক্ষেত্রেও 2025-এর নিরিখে 3 ইয়ার CAGR is around 19.8%, and এদের এক্সপেন্স রেশিওটা ইজ অ্যারাউন্ড 1.20%, এবং এরাও মূলত মাল্টি ক্যাপ কোম্পানিজে ইনভেস্ট করে। নাম্বার 5, মতিলাল অসওয়াল ফোকাস 25 ফান্ডস। এই ধরনের ফান্ডের ক্ষেত্রে 3 ইয়ার CAGR 2025-এর রেসপেক্টে ইজ অ্যাজ হাই অ্যাজ 18.9%, এবং দ্য এক্সপেন্স রেশিও ইজ অ্যাগেন অ্যারাউন্ড 1.30% অ্যাপ্রক্সিমেটলি, এবং এরা মূলত লার্জ ক্যাপ কোম্পানিজে ইনভেস্ট করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই টপ পারফর্মিং ফোকাস মিউচুয়াল ফান্ডসগুলোর পারফরমেন্স যদি আমরা দেখি অক্টোবর 2025-এর ডেটা রেসপেক্টে, তাহলে সবাই কিন্তু যথেষ্ট হাই রিটার্ন দিচ্ছে। এদের যে 3 ইয়ার CAGR-টা, মানে একটা ইনভেস্টেড পিরিয়ড অফ টাইমের উপরে এরা কিন্তু যথেষ্ট হাই রিটার্ন দিচ্ছে। মানে প্রত্যেকটা ফান্ডের ক্ষেত্রে এটা কিন্তু মোর দ্যান 18 or 19%। এক্সপেন্স রেশিওটাও ইজ অ্যারাউন্ড 1%, অ্যাপ্রক্সিমেটলি 1.1, 1.2 এরকম, কিন্তু রিটার্নটাও যথেষ্ট হাই। তো আমরা যখন মডারেট টু হাই রিস্ক টেকারদের কথা ভাববো এবং লং টার্ম হরাইজন ইনভেস্টরদের কথা ভাববো, যারা অবভিয়াসলি অ্যাক্টিভ ফান্ড ম্যানেজমেন্টে বিশ্বাস করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফোকাসড মিউচুয়াল ফান্ডস খুবই ভালো। সো ফ্রেন্ডস, আপনারা আমাদের জানাবেন যে আপনারা আরো কি কি ধরনের মিউচুয়াল ফান্ডস বা স্টক মার্কেট নিয়ে কিরকম আলোচনা প্রেফার করবেন। আমরা অ্যাকর্ডিংলি সেই ধরনের আলোচনা আপনাদের কাছে প্রেজেন্ট করব। টিল দেন, স্টে ওয়েল and stay tuned. Like, comment and subscribe.